নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আসবো আজকের টপিকে। আজকে দেখব ক্রাশ। আপনার ক্রাশ আপনাকে নিয়ে কি ভাবেন? আপনি তো তার কথা ভেবেই চলেছেন, তার মাইন্ডে কি চলছে আপনাকে নিয়ে, এটাই আজকের টপিক। দুটো কার্ড রেখেছি পাইল হিসাবে। ইনটিউটিভলি একটা কার্ড আপনাকে পিক করতে হবে। তো পাইল নাম্বার ওয়ানে রয়েছে কুইন অফ প্যান্টিকল, পাইল নাম্বার ওয়ান। পাইল নাম্বার টুতে রয়েছে সেভেন অফ প্যান্টিকল, পাইল নাম্বার টুতে রয়েছে সেভেন অফ প্যান্টিকল। দুটো কার্ড আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, পাইল নাম্বার ওয়ান অ্যান্ড পাইল নাম্বার টু। ইনটিউটিভলি একটা কার্ড পিক করুন। টাইম স্ট্যাম্পস আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি শুরু করব পাইল নাম্বার ওয়ানকে দিয়ে। পাইল নাম্বার ওয়ান, কুইন অফ প্যান্টিকলস। যিনি আপনার ক্রাশ, ইনি না, ইনার মানে আমার মনে হয় না ইনার আপনার উপর অতটা মানে ধ্যান আছে। মানে ব্যাপারটা এরকম, উনি অন্তত এটা তো আপনাকে দেখান যে উনি মানে এই কার্ডটার মধ্যে না আমি আপনার ক্রাশকে দেখতে পাচ্ছি। ওনার এমন একটা অরা, হ্যাঁ, ওনার এমন একটা পজিটিভিটি যেটা আপনাকে ভীষণভাবে আকর্ষণ করে। হ্যাঁ, ওনার খুব একটা আপনার উপর আমি খুব একটা মানে যে উনি আপনাকে দেখেন, আপনার দিকে তাকান, ও আমার মনে হচ্ছে উনি ওনার কাজেই ব্যস্ত থাকেন। দ্য চ্যারিয়েট। আচ্ছা, এখানে ব্যাপারটা এই রকম। সেভেন অফ কাপস, পেজ অফ কাপস, দ্য হাই প্রিস্টেস। পাইল নাম্বার ওয়ান, আমি কিছু এনার্জি চ্যানেল করব, সেগুলো যদি আপনার ক্রাশের সাথে রেজোনেট করে তাহলে আপনি এই পাইলটা পিক করবেন, আর না করলে পাইল নাম্বার টু দেখবেন। যেটা আমি দেখতে পাচ্ছি, ইনি ভীষণ ইন্ট্রোভার্ট। হ্যাঁ, ইনার একটা ব্যাপার আছে, ইনি নিজেকে খুব কম প্রকাশ করেন। হ্যাঁ, আর ইনার কাজ ইনি যাই করুন না কেন, ইনি সেই কাজটা না ভীষণ ভালোভাবে করেন। হ্যাঁ, সেই কাজে ওনার একটা বেশ একটা একটা দক্ষতা আছে যেটা আপনাকে ভীষণভাবে আকর্ষণ করে। আর ইনি একটু ইন্ট্রোভার্ট স্বভাবের। হ্যাঁ, ইনি একটু ইন্ট্রোভার্ট স্বভাবের। কারো জন্য ইনি হয়তো মিউজিক নিয়ে কাজ করেন বা এনার কোনো ক্রিয়েটিভ সাইড থাকতে পারে। হ্যাঁ, আর এই কারো কারো জন্য, খুব কম মানুষ হলেও আমি এটাও দেখতে পাচ্ছি, ইনার কোনো পাস্ট কোনো লাভ লাইফ নিয়ে, হ্যাঁ, কোনো পাস্ট কোনো খারাপ এক্সপিরিয়েন্স থাকতে পারে যার জন্য ইনি লাভ লাইফ নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নন। এমনও হতে পারে যে এনার আগের কোনো বিয়ে ভেঙেছে। হ্যাঁ, খুব কম হলেও, সবার জন্য নয়, এটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রেজোনেট করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো কারো কারো জন্য হতে পারে এই মানুষটির আগের কোনো বিয়ে ছিল, সেটা হয়তো ভেঙেছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকেও ওনার মানে লাভ লাইফ নিয়ে খুব একটা ইন্টারেস্ট নেই। এখন উনি ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা নিয়ে চলেন। হ্যাঁ, আর এইসব থেকে একটু দূরে থাকার চেষ্টা করেন। এনার নিজস্ব একটা না আলাদা জগৎ আছে, এনার নিজস্ব একটা আলাদা জগৎ আছে। এমনি ইনি ভীষণ মানে হেল্পফুল, মানুষকে হেল্প করতে ভালোবাসেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ইমোশনালি মানে ইমোশনাল অ্যাটাচমেন্ট উনি কারোর সাথে রাখতে চান না। আরেকটাও আমি জিনিস দেখতে পাচ্ছি, উনি যেই কাজটাই করছেন না কেন এই মুহূর্তে, হতে পারে সেখানে উনি ভীষণ সাকসেস। হ্যাঁ, সেখানে ওনার দূরদর্শিতা সাংঘাতিক, এই মানুষটির দূরদর্শিতা সাংঘাতিক।
এই মুহূর্তে ইনি ভীষণ ব্যালেন্সড, হ্যাঁ, ভীষণ ব্যালেন্স এনার্জিতে আছে। ইনি ভীষণ স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস রাখেন। জীবনের কিছু টার্গেট আছে, কিছু স্বপ্ন আছে, সেগুলোকে পূরণ করতেই ইনি ব্যস্ত। এইটা আমি দেখতে পাচ্ছি। তবে এনার জীবনে না কোনো দুঃখ আছে, কোনো দুঃখ আছে আজকে যদি, আর অনেক কিছু হাইট আছে আপনার থেকে। পাইল নাম্বার 1, যিনি আপনার ক্রাশ, অনেক কিছু মানে হয়তো আপনি জানেনও না এনার সম্পর্কে ক্লিয়ার। হ্যাঁ, কারণ ইনি নিজেকে অতটা সবার সামনে মানে আনতে পছন্দ করেন না, মানে নিজের সব কথা সবাইকে বলতে উনি পছন্দ করেন না। অনেক কিছু হয়তো আপনি এনার সম্পর্কে জানেনও না। তবে এই মানুষটার কোনো ক্রিয়েটিভ সাইড থাকতে পারে। ইনি ভীষণ হেল্পফুল, হ্যাঁ, ইনি ভীষণ, এনার মধ্যে না একটা আলাদা একটা গিভার এনার্জি আছে, একটা শিশু সুলভ আচরণও আমি এনার মধ্যে দেখতে পাচ্ছি। তবে ভালোবাসা, প্রেম এইসব নিয়ে যেন ওনার কিছু একটা কোনো খারাপ এক্সপিরিয়েন্স থেকেই হোক বা যাই হোক না কেন, সেই যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি না। তো আমি দেখব এই মানুষটি কি ভাবছেন আপনাকে নিয়ে, পার্টিকুলার উনি আপনাকে নিয়ে কি ভাবছেন, ওনার মাইন্ডে কি চলছে। আমি এতক্ষণ যা বললাম সেগুলো যদি আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি কিন্তু এই পাইলটা দেখবেন, নাহলে পাইল নাম্বার 2 দেখতে পারেন। কুইন অফ প্যান্টিকলস, এইট অফ কয়েন্স, বাপরে, 5 অফ কাপস, কুইন অফ ওয়ান্স, and 7 of coins, ডেথ, ট্রান্সফরমেশন। কি মজার ব্যাপার দেখুন, এখানে এসেছে কুইন অফ ওয়ান্স, এখানে এসেছে কুইন অফ কয়েন্স অ্যান্ড কুইন অফ ওয়ান্স, দুখানা কুইন এসেছে এখানে। আমি যেটা বলছিলাম, রিগ্রেট আছে এনার মনে, কোনো পাস্ট নিয়ে এনার মনে কিছু রিগ্রেট আছে। সম্পর্কটাকে যে উনি লেট গো করছেন সেটা না, মানে তবে এই ব্যাপারটা পজ রাখতে চাইছেন উনি, আপাতত এই ব্যাপারটা পজ রাখতে চাইছেন। হ্যাঁ, কারেন্ট সিচুয়েশনে উনি হয়তো ওনার কেরিয়ারকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন, হ্যাঁ, দিতে চাইছেন। আপনার ভ্যালু ওনার লাইফে আছে, উনি আপনাকে রেসপেক্ট করেন, এইটুকু আমি বলতে পারি। উনি আপনাকে যথেষ্টই রেসপেক্ট করেন, কিন্তু কিছু অদেখা মানে অজানা কিছু একটা তো আছে যেটা ওনাকে আপনার কাছে আসতে বাধা দেয়। হ্যাঁ, সে কিছু না বলা কথা বা কোনো মানে হয় না যে এই শত্রুটাকে দেখা যায় না, হ্যাঁ, মানে এরকম কোনো শত্রু আছে যার যেটা হয়তো ওনাকে আপনার কাছে আসতে আটকায়। হ্যাঁ, তো সেই কারণে একটা রেসপেক্ট থাকা সত্ত্বেও, হ্যাঁ, মানে আপনি ওনাকে আকর্ষণ করেন তা সত্ত্বেও উনি ব্যাপারটাকে পজই রাখছেন। হ্যাঁ, উনি এগোতে চাইছেন না, আর যেহেতু উনি এগোতে পারছেন না সেই জন্য উনি নিজের কেরিয়ারটাকেই বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন এই মুহূর্তে। এটা আমি দেখতে পাচ্ছি। আর একটা কথা বলবো, পাইল নাম্বার 1, আপনাদের মধ্যে না এখনও অনেক কিছু ক্লিয়ার হওয়ার আছে। অনেক মানে একটা সম্পর্কে যাওয়ার জন্য মানে যতটুকু জানা দরকার, যতটুকু বোঝা দরকার পরস্পরকে, ততটুকু জানা বা বোঝা হয়নি। হ্যাঁ, এখনও অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। আপনার পার্সোনালিটি, আপনার লুক, আপনার মানে ব্যক্তিত্ব, এগুলো ওনাকে না আকর্ষণ করে।
হুম, উনিও আপনার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করে, একটা আকর্ষণ ফিল করে, কিন্তু কিছু আছে যেটা ওনাকে পেছন থেকে মানে আটকে দেয়, উনি এগোতে পারেন না। আর যেহেতু পারছেন না, তো কেরিয়ারটাকেই উনি বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন। এই ব্যাপারটা না, মানে ক্রাশ, যিনি আপনার ক্রাশ, আমি এটুকু বলতে পারি আপনি ওনার লাইফে না অনেক ট্রান্সফরমেশন এনেছেন ওনার চিন্তা ভাবনার জগতে। হ্যাঁ, উনি আগে যেভাবে চিন্তা করতেন, কিছু ট্রান্সফরমেশন আপনি এনেছেন। আপনার উপস্থিতি ওনার জীবনে অনেক পরিবর্তন এনেছে। যতই উনি আপনাকে ইগনোর করুন, এই মুহূর্তে হয়তো আপনাকে অতটা ইম্পর্টেন্স উনি দিতে পারছেন না, ওনার লাইফে কিছু সমস্যা থাকলে থাকতেই পারে, কিন্তু তবুও একটা পরিবর্তন কিন্তু আপনি এনেছেন। ওনার অ্যাকচুয়ালি ওটা আপনার কোনো দোষ নেই, ওনার ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা আছে, সেই জায়গা থেকেই উনি নিজেকে আটকাচ্ছেন, উনি পারছেন না এগোতে। হয়তো হতে পারে অতীতে কোনো ইমোশনালি কোনো লস উনি ফেস করেছেন, সেই জন্য উনি পারছেন না। বা কোনো গুপ্ত শত্রু আছে উনি যেটা মনে করছেন, বা সেটা হতে পারে ওনার নিজস্ব চিন্তাভাবনা, শত্রু থাকলে থাকতেই পারে, বা ওনার নিজস্ব বিলিফ সিস্টেম যেটা ওনাকে আটকাচ্ছে। ওকে, পাইল নাম্বার 1। তো এটাই আমার মনে হচ্ছে। যদি ভালো লাগে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন 7 অফ প্যান্টিকল। The Hierophant, Six of Cups, 10 of Pentacles, and Ace of Cups. পাইল নাম্বার 2, যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, ইনি অনেক দিনের আপনার ক্রাশ। এটা আপনার কোনো বন্ধু হতে পারে, যার সাথে আপনি হয়তো একসাথে পড়াশুনো করতেন। এটা মানে কি বলবো, এটা মানে অদ্ভুত একটা সোল কানেকশন আপনি ফিল করেন এই মানুষটির সঙ্গে। আর এটা রিসেন্ট যে ইনি আপনার ক্রাশ হয়েছেন তা না, আপনি অনেক দিন থেকে এই মানুষটিকে পছন্দ করেন। ভীষণ একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করেন এই মানুষটির প্রতি। ছোটোবেলার বন্ধু হতে পারেন ইনি আপনার, পারিবারিক সম্পর্ক থাকতে পারে এনার সাথে, বা ইনি আপনার সোসাইটির কেউ, আপনার প্রতিবেশী। ইনি কোনো আভিজাত্য পরিবারের হতে পারেন, মানে এনার ফ্যামিলির একটা আলাদা কোনো ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, যেটা আমি বলতে চাইছি। ইনি যৌথ পরিবারের হতে পারেন, ফ্যামিলি বিজনেস থাকতে পারে এনার। আর কারো কারো জন্য না ইনি আপনার রিলেটিভের মধ্যে হতে পারেন, যে আপনার রিলেটিভ, দূর সম্পর্কের কোনো আত্মীয়। কারো কারো জন্য আমি এটাও দেখতে পাচ্ছি ইনি আপনার টিচার হতে পারেন। হ্যাঁ, যে হয়তো কখনো কোনো ক্লাস আপনি এনার কাছে করেছেন। টিচার মানে একটা গুরু মধ্যে আমি দেখতে পাচ্ছি, যে কোনো গুরু হতে পারেন যিনি আপনার ক্রাশ হয়ে গেছেন। আরেকটা কথা আমি বলবো, এখানে কিছু সমস্যা এটাও থাকতে পারে, কাস্ট ইস্যু কারো কারো জন্য, কাস্ট সোসাইটি, মানে হয় না একটা স্ট্যাটাস, এরকম কোনো সমস্যা থাকতে পারে কারোর জন্য, সবার জন্য নয়, কারো কারো জন্য। তো
এই পাইলটা যারা পিক করেছেন, আমার মনে হচ্ছে আপনি না অনেকটা সময়, অনেকটা এনার্জি দিয়েছেন এই মানুষটির প্রতি। এখন আপনি ভাবছেন এতদিন হয়ে গেল, সবটাই কি বৃথা হয়ে যাবে? ওকে, তো এগুলো যদি আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার 2, তাহলে এই পাইলটা আপনাদের। তো দেখবো এই মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছেন। ওয়াও, টেম্পারেন্স, পেজ অফ কয়েন্স, 10 of coins, the star, and 5 of coins, 6 of swords. Pile number 2, ইনি আপনাকে নিয়ে সিরিয়াস, এইটুকু তো আমি বলতে পারি। ইনি আপনাকে নিয়ে সিরিয়াস, ইনিও আপনাকে ভালোবাসেন। আরেকটা কথা বলি, কারেন্ট সিচুয়েশানে না ইনার লাইফে কোনো স্ট্রাগল চলছে, উনি কোনো স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে হয়তো উনি যাচ্ছেন। তো সেক্ষেত্রে উনি নিজেকে হিল করার জন্য একটু টাইম হয়তো চাইছেন আপনার কাছে, মানে একটু সময় হয়তো ওনার লাগতে পারে, কিন্তু উনি ওনার রেসপন্সিবিলিটি নিতে, আপনার রেসপন্সিবিলিটি উনি নিতে চান। হ্যাঁ, মানে আপনি যেন ওনার কাছে পিস, আপনি যেন ওনার কাছে একটা শান্তির জায়গা। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওনার একটু টাইম লাগতে পারে, কিন্তু এই মানুষটি কিন্তু আপনাকে পছন্দ করেন। হ্যাঁ, আর কোথাও না কোথাও উনি যেন আপনাকে প্রে করেন ইউনিভার্সের কাছে। উনি আপনার মধ্যে নিজের ফ্যামিলিকে দেখতে চান, হ্যাঁ, দেখতে পান। ঠিক 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 কারেন্ট সিচুয়েশনে হয়তো উনি রেডি নন, কিন্তু সময় লাগতে পারে, বাট উনি উনি কিন্তু আপনাকে নিয়ে সিরিয়াস। অ্যাকচুয়ালি এই মানুষটি না ভীষণ রেসপন্সিবল পারসন। হ্যাঁ, এমনটা নয় যে আজকে আমি রিলেশনে জড়ালাম, কালকে আমি রিলেশন থেকে বেরিয়ে গেলাম, এমনটা নয়। ইনি ভীষণই সিরিয়াস, জন্যই উনি একটু সময় হয়তো নিচ্ছেন, ওনার হয়তো একটু সময় লাগতে পারে। হ্যাঁ, উনি চান আপনার রেসপন্সিবিলিটি নিতে, তার জন্য উনি নিজেকে প্রিপেয়ার করছেন। তো সেই সময়টা ওনাকে দিতে হবে। একটা স্ট্রাগল হয়তো এনার লাইফে চলছে এই মুহূর্তে, বাট উনি আপনাকে নিয়ে সিরিয়াস। যিনি আপনার ক্রাশ, যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, এই মানুষটি কিন্তু আপনাকে নিয়ে সিরিয়াস। উনি যদি দূরেও থাকেন, হয়তো ট্রাভেল করে হয়তো আপনার কাছে আসবেন, বাট উনি আসবেন। ওকে, পাইল নাম্বার 2। তো এটা ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।